আজকে সকালে যেমন সকাল ডিউটি আসিল, এরকম আজকে কেকের অর্ডারও সকাল থেকে বেশি আসিল আলহামদুলিল্লাহ। যার কারণে আজকে প্যারাটাও একটু বেশি আসিল। এজন্য সকালে অফিসে যাওয়ার আগে সকালবেলা বের হই একটা জিনিস নেওয়ার জন্য, কেকের একটা জিনিস যেটার নাম হচ্ছে জেলাটিন। আল্লাহর ওয়াস্তে এই জেলাটিন খান আমি কোথাও পাইলাম না। পরে এক দোকানেই শুধু পাইলাম, তাও আবার 110 টাকা। আপনাদের একটু পরে আমি ছবিটা দেখামো, দেখেন কি অবস্থা। বৃষ্টির মধ্যে এই অবস্থায় ভিজা ভিজা আমি দোকান জেলাটিনটা খুঁজতেছিলাম। তো আপনারা যারা মনে করেন যে কেকের ব্যবসা আসলে সোজা না, অনেক সময় একটা উপকরণের জন্য আপনার 110 টাকার জিনিসের জন্য আপনার 500 টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে। তো এই ধরনের বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আসলে কেকের ব্যবসায় নামা উচিত। অনেকেই খালি কেকের ব্যবসা সম্পর্কে পজিটিভ কিছুই জানায়, আসলে নেগেটিভ জিনিসগুলো আসলে আপনাদের সামনে আমি মাঝে মাঝে উপস্থাপন করি এই কারণেই, যাতে আপনারা হতাশাগ্রস্ত না হন। দেখতে পেতেছেন যে আমি দোকান বন্ধ পেয়েছিলাম, পরে আরেকটা দোকানে যে খোলা পেলাম এই যে সেই জেলাটিন। এই 110 টাকার জেলাটিনের লেগে আমার মিনিমাম 70 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমার দোকানে আইতে হয়েছে। এই দোকানের নাম হলো তৃপ্তি ভ্যারাইটিস স্টোর। মেবি আমি ভালোভাবে নামটা দেখি না। ওই যে তৃপ্তি কেক বেকিং ঘর। তো এই কেক বেকিং ঘরে আইসা আমি বিকাশের দোকানে টাকা উঠায়া পরে আমি এই জেলাটিনটা নিয়েছি। তো সকাল থেকে খাই নাই। তো সকালে এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে এই চকলেট আর এই জেলাটিনের জন্য আমার টোটালি 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এবং গাড়ি ভাড়া নিচে কত জানেন? 20 টাকা জায়গায় 50 টাকা। তো বুঝেন কি অবস্থা আমাকে বেকিং যারা করি থাকো।